আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। ঝালকাঠি ও বরিশালের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, পথচারী এবং অবহেলিত বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে মানবিক কাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পরাণের বরিশাল মানব কল্যাণ সংস্থা। সম্প্রতি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও মনোরম পরিবেশে সংগঠনটির আজীবন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান ও এক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এস.এম. মিজানুর রহমান ওয়াহিদ। পরাণের বরিশাল মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক সাংবাদিক এস.এম. নওরোজ হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস. আলাল মিয়া। বিশেষ অতিথি পরাণের বরিশাল মানব কল্যাণ সংস্থার পরিচালক মোসাম্মদ আসমা আক্তার হীরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় সভাপতি এবং পরাণের বরিশালের আজীবন সদস্য আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে বরিশাল ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের অনুজ এস.এম. মিজানুর রহমান বলেন, পরাণের বরিশালের এমন সুশৃঙ্খল ও মহতী উদ্যোগ আমাকে গভীরভাবে আনন্দিত ও গৌরবান্বিত করেছে। অবহেলিত মানুষের কল্যাণে এই সংগঠনের পাশে দাঁড়াতে আমি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করব এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও সহায়তার বিষয়ে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথেও কথা বলব। সভাপতির বক্তব্যে সাংবাদিক এস.এম. নওরোজ হীরা বলেন, জেলে, পথচারী ও বেদে সম্প্রদায়ের মতো প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষ সমাজে খুব কম। পরাণের বরিশাল আজীবন তাদের পাশে থাকবে। আমি সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও সুধী সমাজকে এই অসহায় মানুষের কল্যাণে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই। বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আলোকিত বরিশালের সম্পাদক এস. আলাল মিয়া সংগঠনটির মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, ব্যক্তিগত সহযোগিতার পাশাপাশি আমার লেখনী ও পত্রিকার মাধ্যমে আমি সবসময় পরাণের বরিশাল মানব কল্যাণ সংস্থার পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। অনুষ্ঠানে আবুল কালাম আজাদ প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলেন, পরাণের বরিশালকে আরও বেগবান করতে বরিশাল ৫ আসনের এমপি মহোদয়ের সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন। একই সাথে তিনি জানান, দক্ষিণ বাংলার বীর সন্তান ও পটুয়াখালী ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর কাছেও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হীরা ভাইকে নিয়ে যাওয়া হবে এবং তার মাধ্যমেও সার্বিক সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা হবে। আলোচনা সভা শেষে উপস্থিত বেদে সম্প্রদায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এরপর বাউল শিল্পীদের চমৎকার দেশাত্মবোধক গান ও আজীবন সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান বিতরণের মধ্য দিয়ে এই মহতী অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। আজকে আমাদের অনুষ্ঠানের আয়োজন ছিল মূলত যারা সদস্য হয়েছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। আমাদের একটি মনোমুগ্ধকর বরণ করে নিয়েছি। আজকে যারা আমাদের অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি ছাড়াও যারা আমাদের দর্শক ছিল, আমার পরাণের বরিশালের এক রঙের শাড়ি পরিহিত প্রায় ৪১টি তরুণী তারা ফুল দিয়ে সকলকে বরণ করে নিয়েছে। পাশাপাশি ছিল উত্তরীয় প্রদান এবং সম্মাননা প্রদান। শেষের দিকে আমরা নৈশভোজের মাধ্যমে আমরা সকলে একত্রে খাওয়া দাওয়া করবো। মোট কথা পরাণের বরিশাল আজকে একটি মিলন মেলা। সকলকে ধন্যবাদ দিচ্ছি যারা এই মিলন মেলায় একত্রিত হয়েছেন। আমাকে যেন পরাণের বরিশালে একটি ছোট্ট করে কোনো এক জায়গায় একটু ছোট সদস্য করে নিয়ে নেওয়া হয়, তাহলে আমি আমার সারাদিন জীবনে মনে করতে পারবো এক সুন্দর একটি আয়োজনে নিচে। সকলকে আজকের জন্য ধন্যবাদ। আমরা জনগোষ্ঠীর উপরে আমরা যে কাজটা করি, যারা নির্যাতিত, নিপীড়ন, ঠিক আছে, দুর্দশা, তা আমরা সেই সংগঠনের সাথে আমি নিজে থাকতে পারি, তা আমার নিজেকে আমি ধন্য মনে করি। তারপর আমি চাই এই সংগঠনটা যেভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, আরও ভালো পরিসরে সুন্দর করা যায়, সেদিকে আমাদের লক্ষ্য থাকে। সমাজের ৩টা ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো অসহায় মানুষের মাথায় হাত বুলিয়ে দেয় ১০০০ বছর নফল ইবাদত করলে যে সব হয় তার চেয়ে বেশি সব হয়। আজকে আমাদের শ্রদ্ধাভাজন হীরা ভাই যে বিষয় নিয়ে কাজ করছেন, একটা হলো বেদে, আরেকটা হলো যে অসহায় মানুষদেরকে নিয়ে, আরেকটি হলো কি বলে ওদেরকে, বেদের মেয়ে। আসলে এই ৩ ব্যক্তিদেরকে, দলদেরকে কেউ কাছে টানে না। এই অসহায় ৩ ব্যক্তিদেরকে নিয়ে হীরা ভাই কাজ করছেন
এই জন্য আমার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আজকে প্রধান অতিথিকে, আমাদের মধ্যমণি, উনি আমাদেরকে সময় দিয়েছেন। আমি আজকে কথা দিয়েছি, আমি যতদিন আছি এই পরাণের বরিশাল আমার শ্রম দিয়া, আমার শক্তি দিয়া, আমার পরামর্শ দিয়া আমি ইনশাল্লাহ কাজ করব। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। তার পাশাপাশি প্রধান অতিথিকে আমি শ্রদ্ধা প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পরাণের বরিশালের উপরে আপনার সাহায্য সহযোগিতা চাই এবং সরোয়ার মাধ্যমেও চাই। আমি আরো অনুরোধ করব, আমাদের দক্ষিণ বাংলার সিংহপুরুষ সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আমার অত্যন্ত কাছের মানুষ, ওনাকে আমি বলবো গিয়ে যে আমাদের একটা পরাণের বরিশাল আছে, একটা সুন্দর আছে, হীরাবাইকে নিয়ে আমি স্যারের সাথে দেখা করব। তার মাধ্যমেও আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছি, তার মাধ্যমে যতটুকু সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ করবে। আপনারা ভাই ভাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ কাজ করব।